মেরু, নারীর যোগ সবুজ ঘাসে আমাদের খুঁজলে পাবে সোনায় লেখা ইতিহাসে। আমাদের সূর্য মেরু, নারীর যোগ সবুজ ঘাসে আমাদের খুঁজলে পাবে সোনায় লেখা ইতিহাসে। আমাদের রক্তে খেলা, খেলার ছলে বিপ্লবী বেশ। আমরাই কখনো মুখ, কখনো দল, কখনো দেশ। জন্মেছি মাথায় নিয়ে খেলোয়াড়ি পরোয়ানা, বুকের এই কলজে বলে লড়াই করো হার না মানা। জন্মেছি মাথায় নিয়ে খেলোয়াড়ি পরোয়ানা, বুকের এই কলজে বলে লড়াই করো হার না মানা। দেখো ওই ওরে নিশান, খেলার আকাশ ছোঁয়ার সোপান, আমরাই মোহন বাগান। বেপরোয়া খেলার সাহস, খেলার বিবেক, খেলার নবাব, আমরাই ভিনদেশীদের বিরুদ্ধে এই দেশের জবাব। বেপরোয়া খেলার সাহস, খেলার বিবেক, খেলার নবাব, আমরাই ভিনদেশীদের বিরুদ্ধে এই দেশের জবাব। সাগরের উথাল পাথাল বুকেও এই নৌকা চলে, কত ঝড় বিবাদ সামার দিতে খেলাই কথা বলে। জন্মেছি মাথায় নিয়ে খেলোয়াড়ি পরোয়ানা, বুকের এই কলজে বলে লড়াই করো হার না মানা। জন্মেছি মাথায় নিয়ে খেলোয়াড়ি পরোয়ানা, বুকের এই কলজে বলে লড়াই করো হার না মানা। আমাদের খুনের ভেতর সবুজ মেরুন এক ঝাঁকবান, আমরাই মোহন বাগান। আমাদের সূর্য মেরু, নারীর যোগ সবুজ ঘাসে আমাদের খুঁজলে পাবে সোনায় লেখা ইতিহাসে। আমাদের সূর্য মেরু, নারীর যোগ সবুজ ঘাসে আমাদের খুঁজলে পাবে সোনায় লেখা ইতিহাসে। আমাদের রক্তে খেলা, খেলার ছলে বিপ্লবী বেশ। আমরাই কখনো মুখ, কখনো দল, কখনো দেশ। জন্মেছি মাথায় নিয়ে খেলোয়াড়ি পরোয়ানা, বুকের এই কলজে বলে লড়াই করো হার না মানা। জন্মেছি মাথায় নিয়ে খেলোয়াড়ি পরোয়ানা, বুকের এই কলজে বলে
সাহস, খেলার বিবেক, খেলার নবাব, আমরাই ভিনদেশীদের বিরুদ্ধে এই দেশের জবাব। বেপরোয়া খেলার সাহস, খেলার বিবেক, খেলার নবাব, আমরাই ভিনদেশীদের বিরুদ্ধে এই দেশের জবাব। সাগরের উথাল পাথাল বুকেও এই নৌকা চলে, কত ঝড় বিবাদ সামাল দিতে খেলাই কথা বলে। জন্মেছি মাথায় নিয়ে খেলোয়াড়ি পরোয়ানা, বুকে নেই কলজে বলে লড়াই করো হার না মানা। জন্মেছি মাথায় নিয়ে খেলোয়াড়ি পরোয়ানা, বুকে নেই কলজে বলে। মোহনবাগান ফ্যান্স ক্লাব কসবার পক্ষ থেকে বিকেল 4টে আমাদের সময় ছিল, বিকেল 4টে থেকে আমরা একটা বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করছি। ভারত নিউজিল্যান্ডের সঙ্গে চ্যাম্পিয়ন্স ট্রফি জয়লাভ করার সুবাদে এবং মোহনবাগান পরপর 2 বছর আইএসএলে লিগ সিরিজ চ্যাম্পিয়ন হওয়ার সুবাদে আমরা আজ সারা কলকাতার, সারা পশ্চিমবঙ্গের সকল মেরিনার্সের আমরা আহ্বান জানিয়েছি আমাদের এই বর্ণাঢ্য শোভাযাত্রায় অংশগ্রহণ করার জন্যে। আমরা শোভাযাত্রা শুরু করছি কারণ আমাদের 6:30টার সময় আমাদের সকলের প্রিয় মোহনবাগান সচিব শ্রী দেবাশিস দত্ত মহাশয় আমাদের এই মঞ্চে উপস্থিত হচ্ছেন। সুতরাং আমাদের যে 4টের সময় টাইম করা ছিল, টাইম দেওয়া ছিল, সবাইকে সময় দেওয়া ছিল, সেই সময় মতো সকলে উপস্থিত হতে পারেননি। সুতরাং আমরা 5টা দিয়ে আমরা শুরু করছি। আমাদের রুটটা আমরা ভীষণ শর্ট রুট করে দেবো। তার কারণটা আমরা আশা করেছিলাম যে যতখানি আমরা যাব কিন্তু ততখানি আমরা যেতে পারবো না। তার কারণ দাদা এখানে 6:30টার মধ্যে উপস্থিত হবেন। সেই 6:30 মানে আমাদের 6টা 10-15-এর মধ্যেই আমাদের এখানে আমরা ব্যাক করব। সুতরাং আমাদের তার মধ্যে যতটা আমরা যেতে পারবো সেইটুকুনি সময়ের এই সময়ের মধ্যে আমরা চলে আসব। আমাদের আমন্ত্রণে সাড়া দিয়ে সারা পশ্চিমবঙ্গ থেকে বিভিন্ন মেরিনার্সের ব্যক্তিরা, সমর্থকরা, সদস্যরা আমাদের মধ্যে উপস্থিত হয়েছে। বারাসাত মেরিনার্স তাদের কর্তৃপক্ষ আমাদের মধ্যে উপস্থিত হয়েছে। আমাদের ভীষণ প্রিয়, আমার ভীষণ প্রিয় মেরিনার্স সল্টলেক মেরিনার্সের বাপ্পা উপস্থিত হয়েছে। অর্ণব ঠাকুরিয়া মেরিনার্সের শঙ্খ ক্যামেলিয়া উপস্থিত হয়েছে। গড়ফা মেরিনার্সের সৌরিক উপস্থিত হয়েছে যাদবপুর মেরিনার্স উপস্থিত হয়েছেন, গড়িয়া মেরিনার্স, বিভিন্ন মেরিনার্সের সদস্যবৃন্দরা আজকে আমাদের এই কসবা মোহনবাগান ফ্যান্স ক্লাবের আহ্বানে তারা সাড়া দিয়ে উপস্থিত হয়েছেন। সকলকে আমাদের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ। আমরা অসংখ্য ধন্যবাদ জানাই শান্তনু ব্যান্ড গ্রুপ। শান্তনু আমাদের ভীষণ প্রিয়, শান্তনু ব্যান্ড গ্রুপ আমাদের 301-এর যে আমাদের জয়ন্তর ব্যান্ড গ্রুপ রয়েছে তাদেরকে আমি আমাদের প্রিয় কাকিমা, আমাদের ডান্সিং স্টার গ্রুপ, কসবা ডান্সিং স্টার গ্রুপ উপস্থিত হয়েছেন অন্তরা ডান্স গ্রুপ। আমরা আমাদের তরফ থেকে মোহনবাগান ফ্যান্স ক্লাব তরফ থেকে আন্তরিক ধন্যবাদ। আজকে যিনি আঙ্কারের কাজ করবেন আমাদের বিশ্বদা,
আমাদের বিশ্বদাও ইতিমধ্যে উপস্থিত হয়েছে। আমরা শুরু করছি আমাদের এই বর্ণাঢ্য শোভাযাত্রা। আমাদের প্রথমেই আমাদের অ্যানাউন্সমেন্টের গাড়িটা থাকবে। অ্যানাউন্সমেন্টের গাড়িটা প্রথমেই থাকছে, তারপরে থাকবে আমাদের মোটর বাইক, যারা মোটর বাইক স্কুটি নিয়ে এসেছেন সেই মোটর বাইক স্কুটিগুলো পরপর রেডি হয়ে যান প্লিজ। সবাইকে অনুরোধ করছে আপনারা পরপর দাঁড়িয়ে যান করছে। আমাদের প্রতিটা মানুষদের অনুরোধ করছে আপনারা আমাদের এখান থেকে যে ফ্ল্যাগ গুলো নেবেন, ইন্ডিয়ান ফ্ল্যাগ রয়েছে, মোহনবাগান ফ্ল্যাগ গুলো রয়েছে। कुछ करिए नस नस मेरी खोले हाय कुछ करिए बस बस बड़ा बोले अब कुछ करिए ओ कोई तो चल सिद्ध फड़िए तू बेतरिए या मरिए हाय कोई तो चल सिद्ध फड़िए तू बेतरिए या मरिए चक दे में गलियों में राशन की फलियों में बैलों में बीजों में ईदों में तीजों में रेतों के दानों में फिल्मों के गानों में सड़कों के गड्ढों में बातों के अड्डों में भूखा राज भर ले 10-12 बार कर ले रहना यार पीछे कितना भी कोई खींचे टस है नाम है जी जिद है तो जिद है जी किसना यूं ही बस करिए कोई तो चल जिद फड़िए तू बेतरिए या मरिए हाय कोई तो चल जिद फड़िए तू बेतरिए या मरिए चक दे चक दे इंडिया चक दे इंडिया पतंगों में भिड़ती उमंगों में खेलों के मेलों में पल खाती रेलों में गन्नों के मीठे में खद्दर में छींटे में ढूंढो तो मिल जाओगे तफ्ताबों हीटों में रंग है समाज बिखरे और खुल के आज बिखरे मन जाए ऐसी होली रग रग मचल के बोली दस है ना मस है जी जिद है तो जिद है थी किसना यूं ही बस करिए कोई तो चल जिद फड़िए तू बेतरिए या मरिए हाय कोई तो चल जिद फड़िए तू बेतरिए या मरिए चक दे इंडिया चक दे इंडिया चक दे इंडिया चक दे
শুনে যারে খোলা রেখে কান সবুজ মেরুন পতাকা বাতাসে টান টান শুনে যারে খোলা রেখে কান সবুজ মেরুন পতাকা বাতাসে টান টান চিরকাল রেলায় আছে থাকবে মোহনবাগান চিরকাল মাঠ কাঁপিয়ে খেলবে মোহনবাগান চিরকাল রেলায় আছে থাকবে মোহনবাগান চিরকাল মাঠ কাঁপিয়ে খেলবে মোহনবাগান শুনে যারে খোলা রেখে কান সবুজ মেরুন পতাকা বাতাসে টান টান চিরকাল রেলায় আছে থাকবে মোহনবাগান চিরকাল মাঠ কাঁপিয়ে খেলবে মোহনবাগান চিরকাল রেলায় আছে থাকবে মোহনবাগান চিরকাল মাঠ কাঁপিয়ে খেলবে মোহনবাগান গোষ্ঠপালের দল সোনালী অতীত নিয়ে খেলছি রে ফুটবল 100 বছর তারও বেশি বুটের ডগায় বল বাকি সব এলি তেলি ঘোলাবে জল আমরাই যুগে যুগে আছি সবার আগে আমরাই ভোরের আলো পেছনে দিন জাগে এ দেশ দিল ভালোবেসে জাতীয় দলের মান চিরকাল রেলায় আছে থাকবে মোহনবাগান চিরকাল মাঠ কাঁপিয়ে খেলবে মোহনবাগান চিরকাল রেলায় আছে থাকবে মোহনবাগান চিরকাল মাঠ কাঁপিয়ে খেলবে মোহনবাগান শুনে যারে খোলা রেখে কান সবুজ মেরুন পতাকা বাতাসে টান টান চিরকাল রেলায় আছে থাকবে মোহনবাগান চিরকাল মাঠ কাঁপিয়ে খেলবে মোহনবাগান চিরকাল রেলায় আছে থাকবে মোহনবাগান চিরকাল মাঠ কাঁপিয়ে খেলবে মোহনবাগান শিখে দু একটা বার নাচিস ট্রফি নিয়ে আয়না তোদের ঢেকে দেবো 1000 ট্রফি দিয়ে বলের প্রতি সেলাই চিনি মাঠের ঘাস উল্টো দিকের গোলে ঠেলি ডিফেন্স চেরা পাস তোরা তো খোকা ইলিশ ঠিকানা আতুর ঘর বগলে মশাল নিয়ে পাড়াতে খেলা ঘর চিংড়ির মালাইকারি বাংলাদেশের ঈশান চিরকাল রেলায় আছে থাকবে মোহনবাগান চিরকাল মাঠ কাঁপিয়ে খেলবে মোহনবাগান চিরকাল রেলায় আছে থাকবে মোহনবাগান চিরকাল মাঠ কাঁপিয়ে খেলবে মোহনবাগান শুনে যারে খোলা রেখে কান সবুজ মেরুন পতাকা বাতাসে টান টান চিরকাল রেলায় আছে থাকবে মোহনবাগান চিরকাল মাঠ কাঁপিয়ে খেলবে মোহনবাগান চিরকাল রেলায় আছে থাকবে মোহনবাগান চিরকাল মাঠ কাঁপিয়ে খেলবে মোহনবাগান চিরকাল রেলায় আছে থাকবে মোহনবাগান চিরকাল মাঠ কাঁপিয়ে খেলবে মোহনবাগান চিরকাল রেলায় আছে থাকবে মোহনবাগান চিরকাল মাঠ কাঁপিয়ে শুনে যারে খোলা রেখে কান সবুজ মেরুন পতাকা বাতাসে টান টান শুনে যারে খোলা রেখে কান সবুজ মেরুন পতাকা বাতাসে টান টান চিরকাল রেলায় আছে থাকবে মোহনবাগান চিরকাল মাঠ কাঁপিয়ে খেলবে মোহনবাগান
চিরকাল রেলায় আছে থাকবে মোহনবাগান, চিরকাল মাঠ কাঁপিয়ে খেলবে মোহনবাগান। শুনে যা রে খোলা রেখে কান, সবুজ মেরুন পতাকা বাতাসে টান টান। চিরকাল রেলায় আছে থাকবে মোহনবাগান, চিরকাল মাঠ কাঁপিয়ে খেলবে মোহনবাগান। চিরকাল রেলায় আছে থাকবে মোহনবাগান, চিরকাল মাঠ কাঁপিয়ে খেলবে মোহনবাগান। শৈলেন কুমার চুনি গোষ্ঠপালের দল, সোনালী অতীত নিয়ে খেলছি রে ফুটবল। 100 বছর তারও বেশি বুটের ডগায় বল, বাকি সব এলি তেলি ঘোলাবে নজল। আমরাই যুগে যুগে আছি সবার আগে, আমরাই ভোরের আলো পেছনে দিন জাগে। এ দেশ দিল ভালোবেসে জাতীয় দলের মান, চিরকাল রেলায় আছে থাকবে মোহনবাগান, চিরকাল মাঠ কাঁপিয়ে খেলবে মোহনবাগান। চিরকাল রেলায় আছে থাকবে মোহনবাগান, চিরকাল মাঠ কাঁপিয়ে খেলবে মোহনবাগান। শুনে যা রে খোলা রেখে কান, সবুজ মেরুন পতাকা বাতাসে টান টান। চিরকাল রেলায় আছে থাকবে মোহনবাগান, চিরকাল মাঠ কাঁপিয়ে খেলবে মোহনবাগান। চিরকাল রেলায় আছে থাকবে মোহনবাগান, চিরকাল মাঠ কাঁপিয়ে খেলবে মোহনবাগান। শিখে দু একটা বার নাচিস ট্রফি নিয়ে, আয়না তোদের ঢেকে দেবো 1000 ট্রফি দিয়ে। বলের প্রতি সেলাই চিনি চিনি মাঠের ঘাস, উল্টো দিকের গোলে ঠেলি ডিফেন্স চেরা পাস। তোরা তো খোকা ইলিশ ঠিকানা আতুর ঘর, বগলে মশাল নিয়ে পাড়াতে খেলা ঘর। চিংড়ির মালাইকারি বাংলাদেশের ঈশান, চিরকাল রেলায় আছে থাকবে মোহনবাগান, চিরকাল মাঠ কাঁপিয়ে খেলবে মোহনবাগান। চিরকাল রেলায় আছে থাকবে মোহনবাগান, চিরকাল মাঠ কাঁপিয়ে খেলবে মোহনবাগান। শুনে যা রে খোলা রেখে কান, সবুজ মেরুন পতাকা বাতাসে টান টান। চিরকাল রেলায় আছে থাকবে মোহনবাগান, চিরকাল মাঠ কাঁপিয়ে খেলবে মোহনবাগান। চিরকাল রেলায় আছে থাকবে মোহনবাগান, চিরকাল মাঠ কাঁপিয়ে খেলবে মোহনবাগান। চিরকাল রেলায় আছে থাকবে মোহনবাগান, চিরকাল মাঠ কাঁপিয়ে খেলবে মোহনবাগান। চিরকাল রেলায় আছে থাকবে মোহনবাগান, চিরকাল মাঠ কাঁপিয়ে। শুনে যা রে খোলা রেখে কান, সবুজ মেরুন পতাকা বাতাসে টান টান। শুনে যা রে খোলা রেখে কান, সবুজ মেরুন পতাকা বাতাসে টান টান। চিরকাল রেলায় আছে থাকবে মোহনবাগান, চিরকাল মাঠ কাঁপিয়ে খেলবে মোহনবাগান। চিরকাল রেলায় আছে থাকবে মোহনবাগান, চিরকাল মাঠ কাঁপিয়ে খেলবে মোহনবাগান। শুনে যা রে খোলা রেখে কান, সবুজ মেরুন পতাকা বাতাসে টান টান। চিরকাল রেলায় আছে থাকবে মোহনবাগান, চিরকাল মাঠ কাঁপিয়ে খেলবে মোহনবাগান। চিরকাল রেলায় আছে থাকবে মোহনবাগান, চিরকাল মাঠ কাঁপিয়ে খেলবে মোহনবাগান।
সোনালি অতীত নিয়ে খেলছি রে ফুটবল 100 বছর তারও বেশি বুটের ডগায় বল বাকি সব এলি তেলি ঘোলাবে জল আমরাই যুগে যুগে আছি সবার আগে আমরাই ভোরের আলো পেছনে দিন জাগে এ দেশ দিল ভালোবেসে জাতীয় দলের মান চিরকাল রেলায় আছে থাকবে মোহনবাগান চিরকাল মাঠ কাঁপিয়ে খেলবে মোহনবাগান চিরকাল রেলায় আছে থাকবে মোহনবাগান চিরকাল মাঠ কাঁপিয়ে খেলবে মোহনবাগান শুনে যা রে খোলা রেখে কান সবুজ মেরুন পতাকা বাতাসে টান টান চিরকাল রেলায় আছে থাকবে মোহনবাগান চিরকাল মাঠ কাঁপিয়ে খেলবে মোহনবাগান চিরকাল রেলায় আছে থাকবে মোহনবাগান চিরকাল মাঠ কাঁপিয়ে খেলবে মোহনবাগান শিখে দু একটা বার নাচিস ট্রফি নিয়ে আয়না তোদের ঢেকে দেব 1000 ট্রফি দিয়ে বলের প্রতি সেলাই চিনি মাঠের ঘাস উল্টো দিকের গোলে ঠেলি ডিফেন্স চেরা পাস তোরা তো খোকা ইলিশ ঠিকানা আতুর ঘর বগলে মশাল নিয়ে পাড়াতে খেলা ঘর চিংড়ির মালাইকারি বাংলাদেশের ঈশান চিরকাল রেলায় আছে থাকবে মোহনবাগান চিরকাল মাঠ কাঁপিয়ে খেলবে মোহনবাগান চিরকাল রেলায় আছে থাকবে মোহনবাগান চিরকাল মাঠ কাঁপিয়ে খেলবে মোহনবাগান শুনে যা রে খোলা রেখে কান সবুজ মেরুন পতাকা বাতাসে টান টান চিরকাল রেলায় আছে থাকবে মোহনবাগান চিরকাল মাঠ কাঁপিয়ে খেলবে মোহনবাগান চিরকাল রেলায় আছে থাকবে মোহনবাগান চিরকাল মাঠ কাঁপিয়ে খেলবে মোহনবাগান চিরকাল রেলায় আছে থাকবে মোহনবাগান চিরকাল মাঠ কাঁপিয়ে খেলবে মোহনবাগান চিরকাল রেলায় আছে থাকবে মোহনবাগান চিরকাল মাঠ কাঁপিয়ে শুনে যা রে খোলা রেখে কান সবুজ মেরুন পতাকা বাতাসে টান টান শুনে যা রে খোলা রেখে কান সবুজ মেরুন পতাকা বাতাসে টান টান চিরকাল রেলায় আছে থাকবে মোহনবাগান চিরকাল মাঠ কাঁপিয়ে খেলবে মোহনবাগান চিরকাল রেলায় আছে থাকবে মোহনবাগান চিরকাল মাঠ কাঁপিয়ে খেলবে মোহনবাগান শুনে যা রে খোলা রেখে কান সবুজ মেরুন পতাকা বাতাসে টান টান চিরকাল রেলায় আছে থাকবে মোহনবাগান চিরকাল মাঠ কাঁপিয়ে খেলবে মোহনবাগান চিরকাল রেলায় আছে থাকবে মোহনবাগান চিরকাল মাঠ কাঁপিয়ে খেলবে মোহনবাগান গোষ্ঠপালের দল সোনালি অতীত নিয়ে খেলছি রে ফুটবল 100 বছর তারও বেশি বুটের ডগায় বল বাকি সব এলি তেলি ঘোলাবে জল আমরাই যুগে যুগে আছি সবার আগে আমরাই ভোরের আলো পেছনে দিন জাগে এ দেশ দিল ভালোবেসে জাতীয় দলের মান চিরকাল রেলায় আছে থাকবে
মোহনবাগান, চিরকাল মাঠ কাঁপিয়ে খেলবে মোহনবাগান, চিরকাল রেলায় আছে থাকবে মোহনবাগান, চিরকাল মাঠ কাঁপিয়ে খেলবে মোহনবাগান। শুনে যা রে খোলা রেখে কান, সবুজ মেরুন পতাকা বাতাসে টান টান, চিরকাল রেলায় আছে থাকবে মোহনবাগান, চিরকাল মাঠ কাঁপিয়ে খেলবে মোহনবাগান, চিরকাল রেলায় আছে থাকবে মোহনবাগান, চিরকাল মাঠ কাঁপিয়ে খেলবে মোহনবাগান। শিখে দু একটা বার নাচিস ট্রফি নিয়ে, আয়না তোদের ঢেকে দেবো হাজার ট্রফি দিয়ে, বলের প্রতি সেলাই চিনি চিনি মাঠের ঘাস, উল্টো দিকের গোলে ঠেলি ডিফেন্স চেরা পাস, তোরা তো খোকা ইলিশ ঠিকানা আতুর ঘর, বগলে মশাল নিয়ে পাড়াতে খেলা ঘর, চিংড়ির মালাইকারি বাংলাদেশের ঈশান, চিরকাল রেলায় আছে থাকবে মোহনবাগান, চিরকাল মাঠ কাঁপিয়ে খেলবে মোহনবাগান, চিরকাল রেলায় আছে থাকবে মোহনবাগান, চিরকাল মাঠ কাঁপিয়ে খেলবে মোহনবাগান। শুনে যা রে খোলা রেখে কান, সবুজ মেরুন পতাকা বাতাসে টান টান, চিরকাল রেলায় আছে থাকবে মোহনবাগান, চিরকাল মাঠ কাঁপিয়ে খেলবে মোহনবাগান, চিরকাল রেলায় আছে থাকবে মোহনবাগান, চিরকাল মাঠ কাঁপিয়ে খেলবে মোহনবাগান, চিরকাল রেলায় আছে থাকবে মোহনবাগান, চিরকাল মাঠ কাঁপিয়ে খেলবে মোহনবাগান, চিরকাল রেলায় আছে থাকবে মোহনবাগান, চিরকাল মাঠ কাঁপিয়ে শুনে যা রে খোলা রেখে কান, সবুজ মেরুন পতাকা বাতাসে টান টান, শুনে যা রে খোলা রেখে কান, সবুজ মেরুন পতাকা বাতাসে টান টান, চিরকাল রেলায় আছে থাকবে মোহনবাগান, চিরকাল মাঠ কাঁপিয়ে খেলবে মোহনবাগান, চিরকাল রেলায় আছে থাকবে মোহনবাগান, চিরকাল মাঠ কাঁপিয়ে খেলবে মোহনবাগান। শুনে যা রে খোলা রেখে কান, সবুজ মেরুন পতাকা বাতাসে টান টান, চিরকাল রেলায় আছে থাকবে মোহনবাগান, চিরকাল মাঠ কাঁপিয়ে খেলবে মোহনবাগান, চিরকাল রেলায় আছে থাকবে মোহনবাগান, চিরকাল মাঠ কাঁপিয়ে খেলবে মোহনবাগান। গোষ্ঠপালের দল সোনালী অতীত নিয়ে খেলছি রে ফুটবল, 100 বছর তারও বেশি বুটের ডগায় বল, বাকি সব এলি তেলি ঘোলাবে নজল, আমরাই যুগে যুগে আছি সবার আগে, আমরাই ভোরের আলো পেছনে দিন জাগে, এ দেশ দিল ভালোবেসে জাতীয় দলের ইমান, চিরকাল রেলায় আছে থাকবে মোহনবাগান, চিরকাল মাঠ কাঁপিয়ে খেলবে মোহনবাগান, চিরকাল রেলায় আছে থাকবে মোহনবাগান, চিরকাল মাঠ কাঁপিয়ে খেলবে মোহনবাগান। শুনে যা রে খোলা রেখে কান, সবুজ মেরুন পতাকা বাতাসে টান টান, চিরকাল রেলায় আছে থাকবে মোহনবাগান, চিরকাল মাঠ কাঁপিয়ে খেলবে মোহনবাগান, চিরকাল রেলায় আছে থাকবে মোহনবাগান, চিরকাল মাঠ কাঁপিয়ে খেলবে মোহনবাগান।
আসিস ট্রফি নিয়ে, আয়না তোদের ঢেকে দেব 1000 ট্রফি দিয়ে। বলের প্রতি সেলাই চিনি চিনি মাঠের ঘাস, উল্টো দিকের গোলে ঠেলি ডিফেন্স এরা পাস। তোরা তো খোকা ইলিশ, ঠিকানা আতুর ঘর, বগলে মশাল নিয়ে পাড়াতে খেলা ঘর। চিংড়ির মালাইকারি বাংলাদেশের ঈশান, চিরকাল রেলায় আছে থাকবে মোহনবাগান, চিরকাল মাঠ কাঁপিয়ে খেলবে মোহনবাগান। চিরকাল রেলায় আছে থাকবে মোহনবাগান, চিরকাল মাঠ কাঁপিয়ে খেলবে মোহনবাগান। শুনে যা রে খোলা রেখে কান, সবুজ মেরুন পতাকা বাতাসে টান টান। চিরকাল রেলায় আছে থাকবে মোহনবাগান, চিরকাল মাঠ কাঁপিয়ে খেলবে মোহনবাগান। চিরকাল রেলায় আছে থাকবে মোহনবাগান, চিরকাল মাঠ কাঁপিয়ে খেলবে মোহনবাগান। চিরকাল রেলায় আছে থাকবে মোহনবাগান, চিরকাল মাঠ কাঁপিয়ে খেলবে মোহনবাগান। চিরকাল রেলায় আছে থাকবে মোহনবাগান, চিরকাল মাঠ কাঁপিয়ে। উদ্যোগে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বিভিন্ন পথ পরিক্রমা করছে। আপনার পক্ষ থেকে আমরা অনুরোধ করছি আপনিও সামিল হন এই বর্ণাঢ্য শোভাযাত্রায়। ভারতীয় ফুটবলে মোহনবাগানের যে অবদান, সেই মোহনবাগানের জয়গান গাইতে গাইতে এই বর্ণাঢ্য শোভাযাত্রা এগিয়ে চলেছে। আপনি আমাদের সঙ্গে কণ্ঠ মেলান, পায়ে পা মিলিয়ে মোহনবাগানের জয়গান গান। যে ফুটবল দল 135 বছর আগে সৃষ্টি হয়েছিল 1889 সালে, সেটা আগে তার ঐতিহ্যতা অম্লানতা ঐতিহ্য ধরে রেখেছে মোহনবাগান ফুটবল দল। আমরা 2 বছর গাড়িগুলো সরিয়ে দিন, গাড়িগুলো একটু এগিয়ে নিয়ে চলে যান। আমাদের যারা ভলেন্টিয়ার্স রয়েছেন, ভলেন্টিয়ার্স চট্টোপাধ্যায় মহাশয় এবং 90 নম্বর ওয়ার্ডের মাননীয় মহাশয়া আমাদের মধ্যে উপস্থিত আছেন। আমাদের মধ্যে অল্প সময়ের মধ্যেই আমাদের মোহনবাগান ক্লাবের মাননীয় সচিব শ্রী দেবাশিস দত্ত মহাশয়
গাড়িগুলো একটু সরিয়ে দেবেন। আমাদের যে শোভাযাত্রা আয়োজন করা হয়েছে সেই শোভাযাত্রা ধীরে ধীরে আমাদের মঞ্চের দিকে এগিয়ে আসছে। আমাদের সকলের প্রিয় দাদা উপস্থিত হয়েছেন। আমাদের মাননীয় মেয়র পরিষদ সিদ্ধিবাসী বৈশাখা রয়েছেন, চৈতালিদি রয়েছেন সকলকে, এবং বাবলুদা রয়েছেন। র্যালিতে উপস্থিত হয়েছে যারা ছিলেন তারা প্লিজ হচ্ছে আপনারা এখানে চলে আসুন। দাদার গাড়িটাকে একটু হচ্ছে সাইড করে রাখার জায়গা করে দাও। আমাদের যারা মেম্বার্স রয়েছে প্লিজ আপনি সমদা মিহিরদা জয়ন্তদা আপনারা প্লিজ এখানটা একটু উপস্থিত থাকবেন। গোপালদা আছেন, বাচ্চাগুলো ভেতরে জলের রাস্তা মুখার্জি ওনার নাতি জয়ন্ত মুখার্জি উনিও আমাদের মধ্যে উপস্থিত আছেন, ওনাকেও আমি মঞ্চে আহ্বান করছি। আমরা প্রথমেই বরণ করে নেব আমাদের মোহনবাগান অন্তপ্রাণ আরেক আমাদের দাদা। আমরা কয়েকদিন আগেই আমাদের কসবা সমন্বয় ক্লাবে বাবলুদা যে একটা অনুষ্ঠান করেছিল, আমাদের সন্তোষ ট্রফি চ্যাম্পিয়ন হওয়ার যে গোলকিপার আদিত্য পাত্রকে আমরা একটা সম্বর্ধনা দিয়েছিল। সেখানে আমাদের মোহনবাগান ফ্যান্স ক্লাব কসবার পক্ষ থেকে আমরা সেখানে উপস্থিত ছিলাম। আমাদের মোহনবাগান ফ্যান্স ক্লাবের সদস্যবৃন্দ এবং তার সঙ্গে আমরা বৈশাদাকে ডেকে নিয়েছিলাম, কারণ জানি আমরা বৈশাদা তার অন্তর মোহনবাগান
অন্তঃপ্রাণ তার, সেই জন্য আমরা বৈশাখাকেও সেই সময় ডেকে দিয়েছিলাম। ওনার হাত দিয়েই আমরা আমাদের উপহারটা আদিত্যর হাতে তুলে দিয়েছিলাম। আমরা প্রথমেই বরণ করে নেব আমাদের প্রিয় দাদা বৈশাখাকে। জয়ন্তদা প্লিজ মঞ্চে আসুন। আমাদের সহ সভাপতি আমাদের জয়ন্ত পাল মহাশয়, তার সঙ্গে একটি আমাদের তরফ থেকে একটি ব্যাচ ওনার হাতে দেওয়া হচ্ছে মোহনবাগান ফ্যান্স ক্লাব কসবার তরফ থেকে। একটি তার সঙ্গে আমাদের একটি মিনিটের মধ্যে গাছ, একটি গাছ হচ্ছে তুলে দেওয়া হচ্ছে বৈশাখার হাতে। আমাদের সদ্য শ্রী জয়ন্ত পাল মহাশয় তুলে দিলেন, তার জন্য অনুরোধ করছি। আজকে কসবা মোহনবাগান ফ্যান ক্লাবের আয়োজনে এই অনুষ্ঠানে উপস্থিত মোহনবাগান ক্লাবের সচিব আমাদের ভাতৃসম দেবাশিস দত্ত। দেবাশিস এই কসবার পুরনো বাসিন্দা, এখনও আমার পুরনো ওয়ার্ডে থাকে, 90 নম্বর ওয়ার্ডে, যেখানে চৈতালি চট্টোপাধ্যায় কাউন্সিলর, যতীন দাস রোডে। ওর সম্পর্কে আমি বাবলুদার কাছে শুনেছি যে আরে দেবাশিসকে তুমি চেনো না, দেবাশিস হলো ফণি দত্তের ছেলের বাবার নাম করে। বাবলুদারও সিনিয়র লোক, তো বাবলুদার থেকে শুনেছি। বাবলুদা কসবা সমন্বয়ের কর্ণধার রয়েছেন। চৈতালি চট্টোপাধ্যায় 90 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, পুরো 8-এর চেয়ারম্যান তিনি রয়েছেন। বিপ্লব এসছে, বুগা এসছে, অভিজিৎ সরকার আমাদের রথতলায়, ওরা আমার সঙ্গে 91 ওয়ার্ডে সর্বদা কাজ করে। মলয়ও আছে। আমি মোহনবাগান ক্লাবটা অ্যাসোসিয়েশনের সোনা থেকে শুরু করে প্রত্যেক সদস্য এবং সদস্যদের, জয়ন্তদা থেকে শুরু করে সবাইকে আমি অভিনন্দন জানাচ্ছি যে কলকাতায় এরকম একটা অনুষ্ঠান করবার জন্য। এবং আপনারা জানেন যে এই চ্যাম্পিয়ন ট্রফিতে ভারত চ্যাম্পিয়ন হওয়ার পর অনেক জায়গায় ছোটোখাটো অনুষ্ঠান হয়েছে, কিন্তু আজকে কসবা মোহনবাগান ক্লাবকে আমি ধন্যবাদ জানাচ্ছি যে তারা একটা বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্যে দিয়ে এই চ্যাম্পিয়ন ট্রফি ভারত যে জিতেছে তাকে উদযাপন করলো। এতে আমরা যে দেশের কতটা ভালোবাসি বা দেশের ক্রীড়াপ্রেমী মানুষকে আমাদের শুভেচ্ছা পৌঁছানোর জন্য চেষ্টা। আমি সোনা পাল থেকে মোহনবাগান ফ্যাডারেশনের সবাইকে অনেক অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। তারা অন্যান্য জায়গা থেকেও সব বন্ধুদেরকে ডেকে এনে এখানে এই অনুষ্ঠান পালিত করেছে। বক্তব্য দীর্ঘায়িত করব না, এমনিতেই পরীক্ষার মরশুম চলেছে, তাই অনেকটাই আমাদের রেস্ট্রিকশনে থাকতে হয়। আমি মোহনবাগান ক্লাবের সচিব আছেন দেবাশিস দত্ত, বাবলুদা আছেন কসবা সমন্বয়ের কর্ণধার, তিনি একজন ক্রীড়াপ্রেমী মানুষ, চৈতালি চট্টোপাধ্যায় আছেন, এটা সবাই সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন। আমি শুরুতেই আপনাদের এই শুভেচ্ছা জানিয়ে আমি এই অনুষ্ঠানে আসতে পেরে আপনাদের সঙ্গে থাকতে পেরে আনন্দিত, আহ্লাদিত, অনুপ্রাণিত, এইটুকু বলে আমার বক্তব্য শেষ করছি। নমস্কার। মোহনবাগান যে আমাদের প্রিয় ক্লাব, সেই প্রিয় ক্লাবকে আপনারা তুলে ধরেছেন, তার জন্য অনেক অনেক ধন্যবাদ। দাদাকে, কারণ আমরা না সত্যি কথা বলতে দেবাশিস দাকে, আমার সত্য দাদাকে আমি অনেকদিন ধরেই হচ্ছে লিখছিলাম দিয়ে দাদা আমরা এরকম একটা অনুষ্ঠান করতে চলেছি, প্লিজ হচ্ছে আপনি যদি আসেন খুব ভালো হয়। তা দাদা কালকে হচ্ছে সম্মতি দিয়েছে যে তোর ওখানে যাচ্ছি। তা অবশ্যই তার সাথে সাথে যেই মুহূর্তে দাদা বলতেই আমি হচ্ছে বৈশাখাকে ফোন করেছি, কারণ আমি জানি যে দাদা বৈশাখা যতই কাজ থাকুক, যদি বলি কানে একবার তুলে দিই যে মোহনবাগানে কোনো সাবজেক্ট নিয়ে অনুষ্ঠান করছি, বৈশাখা উপস্থিত থাকবেন। আমি এবারে আমাদের শ্রদ্ধা দিদি চৈতালিদিকে আমরা বরণ করে নেব। ফ্যান্স ক্লাব, অর্থাৎ আমরা মোহনবাগান ফ্যান্স ক্লাব কসবা যে সংগঠনটা করেছি তার সভাপতি সে মিহির পাল মহাশয়, উনি হচ্ছে উত্তর বিপরীয় দিদিকে বরণ করে নিচ্ছেন।
ব্যাচ পড়াচ্ছেন মুনমুন আমাদের এদিকে তাকাও, এদিকে একটু দিদি তাকান এদিকে। এবং তার সাথে আমাদের তরফ থেকে একটি গাছ দিদির হাতে তুলে দেওয়া হচ্ছে। অনুরোধ করছি। ধন্যবাদ সোনাদাকে আজকে কসবা মোহনবাগান ফ্যান্স ক্লাবের উদ্যোগে যেটা জিতেছে গত ফেব্রুয়ারিতে, তার আগে 2024-এ সেই শিল্ডের জন্য সবার সেরা মোহনবাগান একটা সুন্দর বর্ণাঢ্য র্যালি আজকে এখানে হয়েছে। এখানে সমস্ত মোহনবাগানের সদস্যা ছোট বাচ্চারাও রয়েছে। এখানে উপস্থিত রয়েছেন আমাদের সকলেরই প্রিয় মোহনবাগানের সচিব দেবাশিস দত্ত মহাশয়, রয়েছেন কলকাতা পৌরসভার মেয়র ইন কাউন্সিল ও পৌর প্রতিনিধি শ্রী বৈশ্বনাথ চট্টোপাধ্যায়, কসবা সমন্বয় ক্লাবের যিনি কর্ণধার, মাঠের সাথে ভীষণভাবে জড়িত সেই বাবলুদা রয়েছেন আরও আরেকজন খেলোয়াড় মানুষ মোহনবাগানের, যিনি দুর্গাপুজো করেন, সন্দীপনদা রয়েছেন মিহিরদা রয়েছেন, আর রয়েছেন আমাদের সমস্ত পরিচিত মুনমুন রয়েছে, ওর মেয়ে রয়েছে। আমি দুটো খুদের সদস্য ওদের সাথে কথা বলছিলাম, হালিম আর একটা রিনির ছেলে, আমাদের ওয়ার্ডের রিনির ছেলে, সে কোথায় গেল? ওরা কি সুন্দর, ওরা ছোটবেলা থেকে মোহনবাগানের ফ্যান। আমার এখানে রয়েছে, এখানে বিপ্লব রয়েছে, মলয় রয়েছে, ভুগাদা রয়েছে, সকলেই রয়েছে, আমাদের মেয়েরাও রয়েছে। আমাদের সকলের প্রিয় বাঙালির সেরা খেলা হচ্ছে ফুটবল খেলা। সেই ফুটবল খেলা নিয়ে বাংলায় যখন মোহনবাগানের ইস্ট বেঙ্গলের খেলা হয় তখন যেমন উন্মাদনা হয়, যখন ব্রাজিল আর্জেন্টিনার খেলা হয় তখনও সেই উন্মাদনা তৈরি হয়। সেটা একমাত্র বাংলার পক্ষেই সম্ভব। যেখানেই ফুটবল খেলা তৈরি হয় সেই উন্মাদনা হয়। আমি দেখেছি আমার ওয়ার্ডের একই পরিবারে দুই ভাই, একজন ইস্ট বেঙ্গল আর একজন মোহনবাগান, তাদের তো ঝগড়া শুরু হয়ে যায় খেলার দিনে। আর আরেকটি ছেলে আমাকে বললো, আমি তো চিংড়ি মাছ খাই না। আমি ব্যাপারটা প্রথমে বুঝতে পারিনি, কারণ সে চিংড়ি মাছে তার ওই মোহনবাগান আর ইস্ট বেঙ্গল অ্যালার্জি নয়, মোহনবাগান আর ইস্ট বেঙ্গল, এটাই বাংলার আমাদের পক্ষে সম্ভব। যারা আজকে একটা সুন্দর বর্ণাঢ্য র্যালিতে যোগদান করেছেন তাদের অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। সুরজিতও রয়েছে, ওর একটা ব্যান্ড আছে। সুরজিৎ দুদিন আগে হোলিতে ওকে আমি পাঠিয়েছিলাম হিন্দুস্তান ক্লাবের 51বর্তী পুজোতে, ওর এক ব্যান্ডে গান গেয়েছে। ও আবার তিকোর পার্কের দুর্গাপুজো ও রয়েছে। সকলে মিলে আসুন, আমরা যেভাবে চলছে এইভাবে এই উদ্যোগকে আপনাদের সাধুবাদ জানাই। আসলে সকলে মিলে আমরা আমাদের এই বাংলার ঐতিহ্য পরম্পরা যেন বজায় থাকে, এটা খুব সুন্দর করে আমরা মোহনবাগান ইস্ট বেঙ্গল করতে করতে আমরা আরও দূর এগিয়ে যাব। আর এই যে শিল্পেচ, ওই বাচ্চা দুটোকে আমি বলছিলাম, আমি জিজ্ঞাসা করছিলাম তোরা বলতো কি খেলা, এটা কি হয়েছে? আমি দেখলাম ডিটো বলে দিল কবে খেলেছে, কোথায় খেলেছে, কি প্রাইজ হয়েছে। বলছে তুমি জানো না? এলাম না রে, আমি জানি না, আমাকে একটু বুঝিয়ে বল। ভালো লাগলো যে ওদেরও এত সুন্দর, এত ইন্টারেস্ট। এটাই আমাদের বাংলাতে, এটাই সম্ভব। সকলে ভালো থাকবেন, ধন্যবাদ। ধন্যবাদ আমাদের শ্রদ্ধা দিদিকে। বিপ্লব যদি হচ্ছে মঞ্চের কাছে থাকো প্লিজ, একটু এখানে চলে আসবে। আমাদের সকলের প্রিয় শ্রদ্ধা শ্রী দেবাশিস মহাশয়কে আমাদের মোহনবাগান ফ্যান্স ক্লাব কসবার চিফ অ্যাডভাইজার গোপালদাকে আমি মঞ্চে আহ্বান করছি। সৌমেন ব্যানার্জি, উনি প্রথমেই উত্তরীয় পরিয়ে বরণ করে নিচ্ছেন আমাদের প্রিয় দাদাকে। জয় মোহনবাগান, জয় মোহনবাগান, জয় দেবাশিস দা।
কথা কিন্তু আমরা লাস্টে শুনবো। বলে দেবে না না দাদা আছে এতক্ষণ হেঁটেছে লোক, সবাই ক্লান্ত, আর লোককে দৌড় করিও না। সেই 4টে থেকে বেরিয়েছে, মানে এখানে দুটোই এসছে, মানুষের তো রেস্ট দরকার। মঞ্চে উপস্থিত আমার অত্যন্ত প্রিয় দাদা, আপনাদের একটা ভেতরকার খবর দিই, অনেক অনেক পরিচয় দিয়েছে যে উনি MIC কাউন্সিলর, অনেক পরিচয় দিয়েছে। ওনার একটা পরিচয় আমি দিই, সেটা হচ্ছে উনি মোহনবাগান সদস্য, তার মানে মোহনবাগান সমর্থক। চৈতালি দিও মোহনবাগান সদস্য, মোহনবাগান সমর্থক। এখানে মোটামুটি মোহনবাগান ময় হয়ে রয়েছে। কসবা যখনই ডাকে আমি আসি। আমার অনেক পুরনো ছোটবেলার মানুষ, বাবলু দা রয়েছেন এখানে, আর আমার গ্রাউন্ড সেক্রেটারি সন্দীপন, মির্দা আছে, সোনা আছে, আপনারা আছেন, কসবা ফ্যান্স ক্লাবের সকল সদস্য। দেখুন, আমি একটা জিনিস বলছি, আমি যখন নামলাম দু একজন বললো দেবাশিস দত্ত জিন্দাবাদ। কোনো ব্যক্তি পুজো কাউকে করবেন না, ক্লাব সবার উপরে, মোহনবাগান জিন্দাবাদ। মোহনবাগানের উপরে আর কিছু হতে পারে না। মোহনবাগানকে দেখেই আমরা ছোটবেলা থেকে বড় হয়েছি, যতদিন বাঁচবো নিঃশ্বাস প্রশ্বাসে মোহনবাগানই থাকবে। আজকে মোহনবাগান বছরের পর বছর ধরে ভারত সেরা হয়ে আসছে। ISL জিতেছিল কাপ, তারপরে ISL শিল্ড, এবছর আবার ISL শিল্ড, এবং কাপের জন্য আমরা আপনার চেষ্টা করব। এবং গত 3 বছর ধরে আমাদের যে সাফল্যের, সেই সাফল্য ঈশ্বরীয় সাফল্য চলছে। আজকে অনেকেই তাকে ছোট করতে পারে, কিন্তু খাতা কলমে তো ছোট করা যাবে না। যেটা খাতা কলমে রেকর্ডে রয়ে গেল সেটা রয়ে যাবে। আজকে 22 বছর পরে হকি খেলতে নেমে আমরা চ্যাম্পিয়ন হয়েছি, অ্যাথলেটিক্সে 27 বছর পর চ্যাম্পিয়ন হয়েছি। এই সাফল্য কেউ ইরেজার দিয়ে পুছে দিতে পারবে না। আর অনেক ক্লাব, আমাদের অনেক কলকাতার বড় ক্লাব, তারাও চেষ্টা করছে, তারা বড় ক্লাব, কিন্তু তাদের একটু খারাপ সময় যাচ্ছে। তাদের কাছে কিন্তু এই সাফল্যটা ঈর্ষণীয়। আবার কবে যে পরপর 2 বছর ISL শিল্ড জিতবে কোনো ক্লাব, আমার খুব সন্দেহ আছে। মোহনবাগান যেটা করে দেখালো সেটা একটা সত্যিকারের গর্বের ব্যাপার। এবং আমি মনে করি ডক্টর সঞ্জীব গোয়েঙ্কার এর মধ্যে অন্যতম হাত আছে। এবং সবচেয়ে বড় ব্যাপার, ক্লাব এবং কোম্পানির যে সমন্বয়, এই যে দুজনের মধ্যে যে মেলবন্ধন, যেটা অন্য ক্লাবে দেখবেন ইনভেস্টার আসে চলে যায়, ঝগড়া, নানা কথা, কিন্তু আমাদের গত 5 বছরে কোনো সমস্যা হয়নি। এবং এই সমস্যা না হওয়ার পেছনে কারণ হচ্ছে আমাদের দুজনের একটা কথা আছে, লাভ অ্যান্ড রেসপেক্ট ইজ রেসিপ্রোকাল, মানে ভালোবাসা সম্মান দুজনেই দুজনকে দেওয়া নেওয়ার মধ্যেই থাকে। তো সেই জন্যে এটা আমাদের ক্লাবের সঙ্গে কোম্পানির অত্যন্ত ভালো সম্পর্ক, তার প্রতিফলনে এই সাফল্য। আমি কসবা ফ্যান্স ক্লাবকে ধন্যবাদ দেব, যেভাবে তারা আজকের এই প্রোগ্রামটা আয়োজন করেছে এবং একটা বর্ণাঢ্য শোভাযাত্রা করেছে। আমি ফেসবুকে দেখছিলাম, খুব সুন্দরভাবে ঘুরছিল। এই যে এইটাই কিন্তু মোহনবাগান কেন মোহনবাগান হয়েছে বলতে পারবেন? মোহনবাগান হয়েছে তাদের সদস্য সমর্থকদের জন্যে, কোনো কর্মকর্তার জন্য নয়। আসল কৃতিত্ব যায় কিন্তু সদস্য সমর্থকদের, তাদের ভালোবাসায়, তাদের যত্নেই কিন্তু মোহনবাগান আজকের মোহনবাগান হয়েছে। সেই জন্যে আপনাদের হাতেই মোহনবাগানের পতাকা, আপনারাই মোহনবাগানের পতাকা নিয়ে এগিয়ে চলেছেন। আমরা খালি চেষ্টা করি আপনাদের সাপোর্ট দিতে, আর আমাদের কোনো করণীয় নেই, বাকিটা সম্পূর্ণ আপনাদের করণীয়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমি যেখানে যাই সেখানে একটা কথাই বলি যে মোহনবাগানটা অসম্ভব সম্মানের একটা ব্যাপার। আপনাদের ভাষা প্রয়োগ, আপনাদের কথাবার্তা, কারণ এই যে পরবর্তী প্রজন্ম আছে না, তারা আপনাদের দেখেই কিন্তু মোহনবাগানটা কি সেটা জানতে পারছে। তাহলে মোহনবাগানে যদি কেউ যদি খারাপ কথা বলে, তখন তাদেরও মনে ধারণা হবে যে মোহনবাগানটা খারাপ। সোশ্যাল মিডিয়ায় যদি কোনো খারাপ পোস্টিং হয়, তখন তাদের মনে হবে বাবা মোহনবাগান লোকেরা এরকম খারাপ কথা লেখে। সেই জন্য আমি একটাই অনুরোধ করি, আপনাদের হাতেই মোহনবাগানের সম্মান। এমন কিছু বলবেন না, এমন কিছু করবেন না, এমন কিছু ভাষা প্রয়োগ করবেন না যেটা মোহনবাগানকে ডিমিং করে। মোহনবাগান কোনো ক্লাব নয়, মোহনবাগান একটা প্রতিষ্ঠান, মোহনবাগান একটা আবেগ। সেই আবেগকে সম্মান দিন, আরও মোহনবাগানের পতাকাকে আরও উপরে নিয়ে চলুন। আর কিছু বেশি বলবো না। আপনারা সেই দুপুরবেলা থেকে অনেক প্রসেশন করেছেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। জয় মোহনবাগান। ভাই, আমার একটা দোষ আছে, আমি একটু কানে কম শুনি। জয় মোহনবাগান। ধন্যবাদ, নমস্কার।
ধন্যবাদ আমাদের প্রিয় দাদাকে। তবে সকল সদস্যদের নিয়ে হচ্ছে মোহনবাগান, কিন্তু আমার কথা একটা প্রপার লিডার দরকার। সেই লিডারটাকে কিন্তু আমরা পেয়ে গেছি, যে 3টে বছরে সেই লিডারটা বুঝিয়ে দিয়েছে যে লিডারশিপটা কোন জায়গাটায় নিতে হয় আর কোন জায়গায় নিয়ে যেতে হয়। দুটো কিন্তু জিনিস হচ্ছে এই দাদাই হচ্ছে বুঝিয়ে দিয়েছে, অরিজিনাল লিডার। আরেকবার বলবো, জয় দেবাশিস দত্ত। এবারে আমার অতি প্রিয় মানুষ একজন সন্দীপন দা, কারণ আমার নাম সন্দীপ আর দাদার নাম লাস্টে একটা যুব হয়েছে। সন্দীপন দাকে আমি আহ্বান জানাচ্ছি, আমরা ওনাকে বরণ করে নেব। বরণ করে নেবে আরেক সন্দীপ দা। সন্দীপ দা প্লিজ মঞ্চে আসুন। বাড়ি থেকে হচ্ছে চলে এসেছে, এইখানে হচ্ছে এসেছে। দেখে নেবে এবারে আমাদের সন্দীপন দাকে হচ্ছে বরণ করে নেবেন। জয় মোহনবাগান। আমাদের সভ্য সেই সন্দীপন দাকে বরণ করা হচ্ছে। আছে আছে আছে। হীরাদা প্লিজ একটু মঞ্চে আসবেন। প্রদীপদা যদি থাকেন একটু প্রদীপদা মঞ্চে চলে আসবে। আমাদের যারা ফ্যান্স ক্লাবের সিনিয়র মেম্বাররা, হীরালাল দা প্লিজ একটু মঞ্চে আসবেন। প্রদীপদা দাদার হাতে আমাদের মোহনবাগান ক্লাবের গ্রাউন্ড সেক্রেটারি শ্রী সন্দীপন দাদা। দেবাশিস দা তো ভীষণ ভালো কথা বলেন, আমাদের বক্তব্য রাখেন। আমি সন্দীপন দাকে কিছু বলার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ আমাদের প্রিয় সন্দীপ পালকে। বস্তুত কিশোর কুমার গান গিয়ে চলে যাওয়ার পর তাকে একটু মঞ্চে তাকে না অন্য কোনো থেকে গান শোনা সেই কাজটাই করলো। যাই হোক, দেখেছি এখন একটা সবচেয়ে ভালো জিনিস যেটা লাগলো, যে জাতীয় টিমকে সম্মান পেয়ে তার জন্য পদযাত্রা এবং তার সঙ্গে জাতীয় দলকেও চ্যাম্পিয়ন হওয়ার জন্যে একটা র্যালি করলো। এই দুটোকে মিশিয়ে জাতীয় টিম এবং জাতীয় দল দুটোই যে অঙ্গাঙ্গিভাবে জড়িত, এবং একটা কথাই যেটা আছে ময়দানে, যে ইন্ডিয়া জিতলে মোহনবাগান জিতবে, মোহনবাগান জিতলে ইন্ডিয়া জিতবে। তা সেই জিনিসটা আমি পরপর আমরা দেখলাম আবারও প্রমাণ হলো। একটা র্যালি অর্গানাইজ করতে যে সাংগঠনিক দক্ষতার প্রয়োজন হয় সেটা আমাদের শোনার খুবই আছে। এবং শুধু র্যালি বলে এইটা নয়, সারা বছরে বিভিন্ন রকম সমাজ কল্যাণমূলক কাজকর্মের সঙ্গে নিজেকে যুক্ত রাখতে দেখেছি এবং আগামী দিনেও রাখবে আশা করি। এবং ক্লাবের যে কোনো উন্নতির কাজে সবসময় ওকে পাই, যে কোনো জিনিস করলে তা আগামী দিনেও সেটা বজায় রাখবে এবং আরও সবসময় ফ্যান ক্লাবে এগিয়ে চলবে। এবং তার জন্য তো দেবাশিসদা বলেই দিয়ে রেখেছেন আমাকে যে ওদের যখন যেরকম সাপোর্ট লাগবে তুমি ওদের দিও। আমরা চেষ্টা করি সেরকম ভাই পাশে থাকার, এবং আগামীতেও সবসময় ওদের সঙ্গে পাশে থাকার অঙ্গীকার করছি। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় মোহনবাগান। জয় মোহনবাগান। ধন্যবাদ আমাদের শ্রদ্ধ শ্রী সন্দীপন ব্যানার্জি মহাশয়কে। যখনই ডাকি, যখনই পাই, যখনই যে কোনো কাজে যখনই যাই, তখনই হচ্ছে ওনার সহযোগিতা পাই। সেই আমাদের কসবা সমন্বয় ক্লাবের মাননীয় সম্পাদক সেই স্বপন চক্রবর্তী মহাশয়কে আমরা তুলিয়ে পুড়িয়ে ব্যাচ পুড়িয়ে এবং আমাদের গাছ দিয়ে আমরা বরণ করে নিচ্ছি। খুব ভালো লাগে আমার সত্যি কথা বলতে, ভালো লাগে। এই উত্তরীটা পড়াতে ভীষণ ভালো লাগে। আমি এবারে ব্যাচ পড়িয়েও বরণ করছি আমাদের হীরাদা প্লিজ।
মনোজ, তুমি চলে এসো। দাদা প্লিজ আপনি আসুন না আমাদের, হ্যাঁ আসুন প্লিজ। আমাদের মাননীয় শ্রী স্বপন চক্রবর্তী মহাশয়ের হাতে একটি গাছ তুলে দিচ্ছে এবং মুখার্জি লাইফ টাইম অ্যাচিভমেন্ট, ওনারই নাতি জয়ন্ত মুখার্জি, আমাদের জয়ন্ত ব্যানার্জি, উনি আমাদের মঞ্চে উপস্থিত হয়েছেন। ওনাকে আমরা বরণ করে নিচ্ছি, উত্তরীয় পুড়িয়ে বরণ করে নেওয়া হচ্ছে। আমাদের শ্রদ্ধা মনোজ আছে, মনোজ মনোজ প্লিজ উড়ে যে উড়ে যে প্রাইসটা পড়িয়ে দাও। প্রদর্শনী আছে, নমস্কার। গতকাল রাত্রে আমাকে গিয়ে নিমন্ত্রণ করতে গিয়েছিল, বলল আমরা ফ্যান্স ক্লাবের পক্ষ থেকে একটা মিছিল করব এবং তারপরে একটা সভা করব। আমি ফ্যান্স ক্লাবের মেম্বার নই, আমাকে যদি বলেন আমি ইস্ট বেঙ্গলের লোক, কিন্তু আমি মনে করি একটা জিনিস, খেলাধুলার প্রসারের স্বার্থে মনের আবেগ কারো ইস্ট বেঙ্গলের প্রতি থাকবে, কারো মোহনবাগানের প্রতি থাকবে, এটাই সাধারণ বিষয়। আমি হারলেও ইস্ট বেঙ্গল, জিতলেও ইস্ট বেঙ্গল, কিন্তু আমি এখানে এসেছি কেন? কারণ আমি মনে করি মোহনবাগানকে বাদ দিয়ে ইস্ট বেঙ্গলের কোনো অস্তিত্ব থাকবে না, আবার ইস্ট বেঙ্গলকে বাদ দিয়েও মোহনবাগানের অস্তিত্ব থাকবে না। যদি ক্লাব বেস দলগুলোর প্রতি তার সভ্য সদস্যদের দরদ না থাকে, তাহলে এই কাজ করা সম্ভব না। আমি খুব গর্বিত যে সোনা আমাকে নিমন্ত্রণ করেছে, আমি কথা দিয়েছিলাম আসবো। ইস্ট বেঙ্গল টিম ভালো করতে পারিনি, হেরে গেছে, অর্থের কাছেও হেরেছি, আমরা নানা চক্রান্তের কাছেও হেরেছি। তা বলে আমি কোনো দলকে দোষ দিই না, এটা সর্বোপরি একটা বিষয়, যে বিষয়টা আমরা আলোচনা করতে চাই না, হারকে হার বলেই মানতে হবে। আজকেও আমার ক্লাবের খেলা ছিল, আমি হেরেছি, রেফারির প্রতি আমার অনেক অভিযোগ, কিন্তু আমার হারটা হার, সেটাকে আমাকে মেনে নিতেই হবে। আমরা দল ঠিকমতো গুছোতে পারিনি, মোহনবাগান সুন্দরভাবে দল তৈরি করেছে, তারা জয়যুক্ত হয়েছে। আমি তাদের মিছিল দেখার জন্য রাস্তায় বসেছিলাম, যে মিছিলটা দেখব, কারণ এই উন্মাদনা যদি না থাকে তাহলে খেলাধুলার বিষয়টা প্রাধান্য পাবে না, মানুষের মধ্যে এই আবেগ তৈরি হবে না। কেউ মোহনবাগান হতেই পারেন, কেউ ইস্ট বেঙ্গল হতেই পারেন। আমরা খেলার ময়দানে লড়াই করব, আবার খেলার ময়দানের বাইরে আমরা নিজেকে দুজনকে আলিঙ্গন করব, খেলাধুলার প্রসার বৃদ্ধির স্বার্থে। খেলাধুলাটা মাঝখানে হারিয়ে গিয়েছিল, আজকে বলতে নেই, সরকারের আমলে খেলাধুলার প্রভূত উন্নতি হচ্ছে, বিভিন্ন স্তরের খেলা হচ্ছে। এই খেলা জন্য আমরা আমাদের প্রয়াত শ্যামল ঘোষকে হারিয়েছি, আমরা তার জন্য ব্যথিত। সেই কারণে কসবা সমন্বয়ের খেলার মাঠটি
আমরা শ্যামল ঘোষের নামেই উৎসর্গ করেছি, শ্যামল ঘোষ ক্রীড়া উদ্যান নামে। সেখানে কোনো ভেদাভেদ নেই, কেউ ইস্ট বেঙ্গলও খেলতে পারে, মোহনবাগানও খেলতে পারে। আমাদের ট্রেনিং ক্যাম্পের মধ্যে অনেকেই মোহনবাগান আছে, অনেকেই ইস্ট বেঙ্গল আছে, এতে তো ফারাক থাকতেই পারে। কিন্তু এই যে প্রচেষ্টা, মোহনবাগান ভালো দল করে জয়যুক্ত হয়েছে, সোনারা তার ব্যবস্থা করেছে, মিছিল করেছে, আজকে এই সভা করছে, এটা নিঃসন্দেহে গর্বের, আনন্দের। আমি সোনাকে অভিনন্দন জানাই। ফ্যান্স ক্লাবের সমস্ত সদস্যা যারা আছেন তাদের অভিনন্দন জানাই। আপনারা যেমন আবেগ নিয়ে চলছেন, সেই আবেগ নিয়েই আমরা সকলে চলি। ফুটবলটাকে আরও জনপ্রিয় হোক, ফুটবলের ময়দানটা আরও সুন্দর হোক, সকলে আমরা কোনো সংঘাত নয়, শান্তিতে আমরা ইস্ট বেঙ্গল মোহনবাগান করি, তাতে কোনো বিষয় নয়, কিন্তু আমরা খেলাধুলাটাকে বাঁচিয়ে রাখতে চাই, এটাই আমাদের বড় কথা। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আগামী দিনে আপনারা আরও লড়াই করবেন নিশ্চয়ই। আমরা যে কোনো দল লড়াই করুক, যে দল লড়াই করে জিতবে তাকেই আমি সমর্থন করি। আমার কাছে এমন কোনো বিষয় নেই যে মোহনবাগান জিতলে আমি দুঃখ পাবো, তা নয়। ইস্টবেঙ্গল হেরে গেলে আমি ব্যথা পাই, দুঃখ পাই, কিন্তু মোহনবাগান যদি আজকে জয়লাভ করে তার খেলার মধ্যে দিয়ে আমি তাকে সাধুবাদ জানাবো। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আগামী দিনে যেন আরো বড় প্রোগ্রাম করতে পারেন তার প্রস্তুতি নিন। ধন্যবাদ। মোহনবাগান আর ইস্ট বেঙ্গল একে অপরের পরিপূরক, দুটোই দুটো স্তম্ভ। এই দুটো স্তম্ভ বাদ দিয়ে বাংলার ফুটবল বা ভারতের ফুটবল এগোতে পারে না। ইস্ট বেঙ্গল পিছিয়ে আছে বলে তারা ছোট ক্লাব হয়ে যাবে না, তারা বড় ক্লাবই থাকবে। এবং আমার ব্যক্তিগতভাবে তাদের প্রতি সম্মান সম্পূর্ণ থাকবে। আমি একটি জিনিস বিশ্বাস করি, মোহনবাগান বাদ দিয়ে ইস্ট বেঙ্গল চলতে পারবে না, আবার ইস্ট বেঙ্গল বাদ দিয়ে মোহনবাগান চলতে পারবে না। সেটা তোমাকে আমাকে একসাথে থাকতেই হবে। ধন্যবাদ। আমিও দেবাশিস বাবুকে ধন্যবাদ জানাচ্ছি তার এই স্পিরিটের জন্য। বলে নিই, সন্দীপনদাও রয়েছেন যে আমরা মোহনবাগান ফ্যান্স ক্লাব কসবা, আমরা এই সংগঠনটা এমনভাবে শুরু করেছি যে আমরা একটা সারা বছরের রুটিন তৈরি করে নিই যে আমরা কি কি অনুষ্ঠান করব। তার মধ্যে এইটা হচ্ছে আমাদের লিগ সিরিজ চ্যাম্পিয়ন হয়েছে, জয়লাভ করেছে, তার সঙ্গে ইন্ডিয়া জয়লাভ করেছে, তাও একটা করে নিয়েছি। আর এর সাথেই দাদাকে হচ্ছে জানিয়ে রাখি, আগামী 19, 20, 21, 22 জুন, আমাদের 21শে জুন হচ্ছে ইন্টারন্যাশনাল যোগা ডে। সেটাকে আমরা সামনে রেখে আমরা 4 দিনব্যাপী অনুষ্ঠান করি। আমাদের 22শে জুন আমাদের মোহনবাগান ফ্যান্স ক্লাব কসবার পক্ষ থেকে আমরা স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করেছি। সেই স্বেচ্ছায় রক্তদান শিবিরে দাদার অনুপ্রেরণায় এবং দাদার আশীর্বাদেই আমাদের এই সংগঠন, দাদাকে নিয়েই আমাদের এই অনুষ্ঠান হবে। সেই হচ্ছে এখন থেকেই ঘোষণা করে রাখলাম, আগামী 22শে জুন রবিবার আমাদের স্বেচ্ছায় রক্তদান শিবির। 19 তারিখ, 20 তারিখ, 21 তারিখ এবং 22 তারিখ 4 দিন অনুষ্ঠান, তার মধ্যে 22 তারিখ আমাদের স্বেচ্ছায় রক্তদান শিবির। আমরা এখন থেকেই দাদাকে আমন্ত্রণ জানিয়ে রাখলাম। এটা বললো কেন বলুন তো আমার সামনে, যাতে 22 তারিখটা আমি আসি সেটা এখন থেকে পাকা করার জন্য। হ্যাঁ, সত্যি কথা। আর আমাদের প্রেসিডেন্ট মিহিরদাকেও বলতে হয় যে কালকে যখন দাদা আসবে বলে কনফার্ম করেছে, তখনই হচ্ছে দাদা ঠাকুরিয়া মেইন আসেন, আমাদের শঙ্খ ক্যামেলিয়া সবাই চলে আসুন প্লিজ। আমাদের হ্যাঁ চলে আসুন প্লিজ। আমাদের প্রীতম আর চলে এসো, প্রীতম অর্ণ সৌমদীপ চলে এসো মঞ্চে।
সবচেয়ে বড় কথা এটাই হচ্ছে ভালোবাসার টান। সবার ছবি সবার সবাই যেন আসে দেখ বৃষ্টি পড়ছে কারণ সদস্য সমর্থকরাই মোহনবাগান ক্লাবকে এগিয়ে নিয়ে চলেছে। এর মধ্যে আমি কোনো রাজনীতি করতে ভাবি না, এর মধ্যে কোনো রাজনীতি হচ্ছে, এটা হচ্ছে জেতার আনন্দ। সেই জন্য আমরা জিতছি যে সেই তারই প্রতিফলনে এর আনন্দ করছে এবং আমি আশা করব যে এই জয় আরও মোহনবাগান আরও উত্তর আরও সাফল্য পাবে। কারণ গত 4-5 বছরের যে সাফল্য, যদি ঈশ্বরীয় সাফল্য, সেটা আরও মোহনবাগান এগিয়ে চলবে। তো আইএসএল শিল্ড জেতার পর আপনি কতটা আশাবাদী যে মোহনবাগান আইএসএল কাপও জিততে চলেছে? মোহনবাগান যখনই কোনো টুর্নামেন্ট খেলে তখনই চ্যাম্পিয়ন হওয়ার জন্য খেলে, কিন্তু যে কোনো টুর্নামেন্টই আমরা আশাবাদী থাকি চ্যাম্পিয়ন হবে। ইস্টবেঙ্গল আইএসএল এর 9 নম্বর পজিশন পেয়েছে। এএফসি চ্যালেঞ্জ লিগের থেকেও ওরা মোটামুটি বিদায়। ওরা রেফারির ফাঁসির দাবিতেও এফআইআর করেছে, এ নিয়ে কি বলবেন? না, এটা খুব দুঃখের। মানুষ যখন হারে তখন নানা রকম কিছু করে, আমি বলবো না। তবে ইস্টবেঙ্গল বড় ক্লাব, আমি সবসময় আশা করবো যে তারা তাড়াতাড়ি সাফল্যে ফিরে আসবে, কারণ তাদের কাছ থেকে এই ধরনের রেজাল্ট আশা করা যায় না। তো সেই জন্য আমি এর মধ্যে কোনো এই নিয়ে আলোচনা না করে আমি ওনাদেরকে বলবো ইস্টবেঙ্গল যত তাড়াতাড়ি সাফল্যে ফিরে আসবে, এটাই মঙ্গল। থ্যাংক ইউ স্যার। ভালো করে ধরবে তো, মিডিলে বল ভালো করে, ভালো করে বল। কি বলবো যা বাবা, এটাই ছেলে। শুনে যারে খোলা রেখে কান, সবুজ মেরুন পতাকা বাতাসে টান টান। শুনে যারে খোলা রেখে কান, সবুজ মেরুন পতাকা বাতাসে টান টান। চিরকাল রেলায় আছে থাকবে মোহনবাগান, চিরকাল মাঠ কাঁপিয়ে খেলবে মোহনবাগান। চিরকাল রেলায় আছে থাকবে মোহনবাগান, চিরকাল মাঠ কাঁপিয়ে খেলবে মোহনবাগান। শুনে যারে খোলা রেখে কান, সবুজ মেরুন পতাকা বাতাসে টান টান। চিরকাল রেলায় আছে থাকবে মোহনবাগান, চিরকাল মাঠ কাঁপিয়ে খেলবে মোহনবাগান। চিরকাল রেলায় আছে থাকবে মোহনবাগান, চিরকাল মাঠ কাঁপিয়ে খেলবে মোহনবাগান।